this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, ইংলিশ সেন্টেন্সে আমরা প্রায় ব্যবহার হতে শুনি হ্যাজ গন টু, হ্যাজ বিন টু, হ্যাজ বিন ইন। কিন্তু এগুলোর কি অর্থ, অর্থাৎ সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করতে পারি, এটা নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে থাকি। তো আজকে আমরা এই ভিডিওটাতে এই টপিকটা নিয়েই আলোচনা করব। আর আজকের এই ভিডিওটার পরে তোমাদের এগুলোর ব্যবহার নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো হ্যাজ গন টু এর ব্যবহার। হ্যাজ গন টু, দেখো সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কেউ কোথাও গেছে, অর্থাৎ এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব, হ্যাজ গন টু এর ব্যবহার করব। আর সব সময় একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা হ্যাজ গন টু বা হ্যাভ গন টু এর পরে একটা জায়গার উল্লেখ এখানে করব। যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে যে সে কোথায় গেছে, তার উত্তরে আমরা যে সেন্টেন্সটা ব্যবহার করব, যে বাক্যটা ব্যবহার করব, সেই বাক্যটার গঠনে আমরা স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তিনি একটা গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করার জন্য তাড়াতাড়ি কাজে গেছেন। He has gone to work early to finish an important project. He has gone to work early to finish an important project. তিনি ডাক্তারের কাছে গেছেন কারণ তিনি সুস্থ অনুভব করছিলেন না। She has gone to the doctor because she was not feeling well. আমার মা কিছু সবজি নিতে বাজারে গেছেন। My mother has gone to the market to pick up some vegetables. My mother has gone to the market to pick up some vegetables. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ হ্যাজ গন টু কে কোন অর্থে ব্যবহার করছি। তারা একসাথে ডিনার করতে রেস্তোরাঁয় গেছেন, অর্থাৎ তারা একসাথে রাতের খাবার খেতে রেস্তোরাঁয় গেছেন। They have gone to the restaurant to have dinner together. They have gone to the restaurant to have dinner together. তারা একসাথে ডিনার করতে বা রাতের খাবার খেতে রেস্তোরাঁয় গেছেন। আমার বাবা চুল কাটাতে নাপিতের কাছে গেছেন। My father has gone to the barber to get a haircut. My father has gone to the barber to get a haircut. তিনি তার গাছে জল দিতে বাগানে গেছেন। She has gone to the garden to water her plants. She has gone to the garden to water her plants. প্রত্যেকটা সেন্টেন্সে দেখো কোথাও গেছেন, she has gone to somewhere. somewhere এর জায়গায় আমরা কোনো একটা জায়গার উল্লেখ এখানে করছি। তো সবসময় তোমরা মনে রাখবে হ্যাজ গন টু বা হ্যাভ গন টু এর পরে আমরা কোনো জায়গার উল্লেখ সেন্টেন্সে করব, অর্থাৎ সে সেখানে গেছেন। তিনি একজোড়া নতুন জুতো কিনতে মলে গেছেন। He has gone to the mall to buy a new pair of shoes. He has gone to the mall to buy a new pair of shoes. তারা তাদের মায়ের জন্য একটা ফুলের তোড়া কিনতে ফুলের দোকানে গেছে। They have gone to the flower shop to buy a bouquet for their mother. They have gone to the flower shop to buy a bouquet for their mother. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাজ গন টু বা হ্যাভ গন টু এর ব্যবহার কিভাবে করছি। দেখো সেন্টেন্সে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তারপরে আমরা হ্যাজ গন টু এর ব্যবহার সেন্টেন্সে করি। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে না, তখন আমরা সেন্টেন্সে হ্যাভ গন টু এর ব্যবহার সেন্টেন্সে করি। দেখো স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ সেন্টেন্সটা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে তখনই আমরা স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব পরেরটা হলো হ্যাজ বিন টু বা হ্যাভ বিন টু। দেখো এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই রয়েছে, কিন্তু আমরা এটার অর্থ একটু অন্যরকম করব। যখন আমাদের বোঝাতে হবে কেউ কোনো একটা জায়গায় অতীতে গিয়েছিল আর এখন সে বলছে যে সে ওখানে গিয়েছে, বা আমি ওখানে দুবার গিয়েছি, সে সেখানে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাজ বিন টু বা হ্যাভ বিন টু এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমরা অনেকবার চিড়িয়াখানায় গেছি। We have been to the zoo several times. We have been to the zoo several times. দেখো এখানেও কিন্তু আমরা হ্যাজ বিন টু বা হ্যাভ বিন টু এর পর একটা জায়গারই উল্লেখ করব, একটা প্লেসেরই উল্লেখ করব। তারা মিশরে দুবার গেছেন। They have been to Egypt twice. They have been to Egypt twice.
সে ছুটিতে প্যারিসে গেছেন। She has been to Paris on vacation. She has been to Paris on vacation. প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা খুব ভালো করে দেখো। প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যে কোনো জায়গায় কেউ গেছে অতীতে। এখন সে বাড়িতেই আছে। এখন সে অতীতে যাওয়ার কথাটাই বলছে যে ওখানে আমি দুবার গেছি বা সে ওখানে একবার গেছে, সে ছুটিতে ওখানে গেছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি। আরও এক্সাম্পল দেখো। নতুন পেন্টিংগুলো দেখতে আমরা আর্ট গ্যালারিতে গেছি। We have been to the art gallery to see the new paintings. We have been to the art gallery to see the new paintings. আমরা ফুল উপভোগ করতে বাগানটিতে গেছি। We have been to the garden to enjoy the flowers. We have been to the garden to enjoy the flowers. ফিট থাকার জন্য তিনি নিয়মিত জিমে গেছেন। He has been to the gym regularly to stay fit. He has been to the gym regularly to stay fit. আমি দুবার দিল্লি গেছি। I have been to Delhi twice. I have been to Delhi twice. আমি কখনোই দিল্লি যাইনি। I have never been to Delhi. I have never been to Delhi. তারা কখনোই কলকাতা যায়নি। They have never been to Kolkata. They have never been to Kolkata. সে কখনোই কলকাতা যায়নি। তাহলে সেন্টেন্সটা কি হবে? She has never been to Kolkata. She has never been to Kolkata. তারা আগে কখনোই প্যারিস যায়নি। They have never been to Paris before. They have never been to Paris before. তো তোমরা স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, সেন্টেন্সে আমরা বিভিন্ন অর্থে স্ট্রাকচারটাকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছি। যখন আমরা নেভারের ব্যবহার সেন্টেন্সে করছি তখন আমরা হ্যাজ বিনের মাঝখানে নেভারের ব্যবহার সেন্টেন্সে করছি। তো স্ট্রাকচারগুলোকে খুব ভালো করে দেখো, প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো। তিনি এই সপ্তাহে প্রতিদিন তাড়াতাড়ি কাজে গেছেন। He has been to work early every day this week. He has been to work early every day this week. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো হ্যাজ বিন টু বা হ্যাভ বিন টুকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি আর কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো হ্যাজ বিন ইন আর হ্যাভ বিন ইন। এই দুটোর কি অর্থ, অর্থাৎ সেন্টেন্সে আমরা এই দুটো স্ট্রাকচারকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটার ব্যবহার তখন করব যখন আমরা বোঝাতে চাইবো কেউ কোনো একটা জায়গায় অতীতে থাকা শুরু করেছিল আর এখনো সে সেখানেই আছে। অর্থাৎ কেউ কোথাও আছে এরকমটা বোঝাতে আমরা স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর স্ট্রাকচারটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই আছে। সে সারাদিন বাড়ির মধ্যে থেকেছে, অর্থাৎ সে সকাল থেকে শুরু করে এখনো বাড়ির মধ্যেই রয়েছে। সেন্টেন্সটা কি হবে? She has been in the house all day. She has been in the house all day. সকাল থেকে তিনি অফিসেই আছেন। He has been in the office since morning. He has been in the office since morning. তিনি দুদিন ধরে হাসপাতালে আছেন। He has been in the hospital for 2 days. He has been in the hospital for 2 days. তারা 1 ঘন্টা ধরে গাড়ির মধ্যে আছেন। They have been in the car for an hour. They have been in the car for an hour. তো তোমরা বুঝতে পারছো কেউ কোথাও আছে এরকমটা বোঝাতেই আমরা স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো, হঠাৎ করে আছে বোঝাতেই কিন্তু আমরা সেন্টেন্সে এটার ব্যবহার করছি না। কেউ অতীতে থাকা শুরু করেছে আর এখনো সেখানে আছে, আর আমরা কখনো কখনো সেন্টেন্সে টাইমটার উল্লেখ করি আর কখনো কখনো করি না। কিন্তু এটার অর্থ এরকমই হয় যে কেউ অতীতে থাকা শুরু করেছিল আর এখনো সে রয়েছে। আমি অনেকদিন ধরে এই শহরে আছি। I have been in this city for a long time. I have been in this city for a long time. তারা মাসের পর মাস একই শহরে আছেন। They have been in the same town for months. They have been in the same town for months. দেখো, আমরা যখন সেন্টেন্সে বোঝাতে চাইবো মাসের পর মাস তখন আমরা বলবো for months, ঘন্টার পর ঘন্টা for hours, বছরের পর বছর for years, দিনের পর দিন for days. আমার ভাই বছরের পর বছর মুম্বাইতে আছে। My brother has been in Mumbai for years. My brother has been in Mumbai for years. তিনি বছরের পর বছর কানাডায় আছেন এবং কখনোই ফিরে আসার কথা ভাবেননি। He has been in Canada for years and never thought of coming back. He has been in Canada for years and never thought of coming back.
তারা ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে আছেন। They have been in the library for hours. They have been in the library for hours. তিনি ভোরবেলা থেকে বাগানে আছেন। She has been in the garden since morning. She has been in the garden since morning. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো অতীতে কেউ কোথাও থাকা শুরু করেছিল আর এখনো রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি, হ্যাজ বিন ইন আর হ্যাভ বিন ইন। তো আমার মনে হয় এবার তোমরা এগুলোর মধ্যে পার্থক্য বুঝতে পারলে, আর সেন্টেন্সে এগুলোকে আমরা কোন অর্থে কখন ব্যবহার করব সেটাও তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্র্যাকটিস করো। যত তোমরা প্র্যাকটিস করবে স্ট্রাকচারগুলোর সাথে তত তাড়াতাড়ি তোমরা সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.